গুড ইভিনিং। আমি তোমাদের ফ্যাশন ডিজাইনার রুবি গাঙ্গুলি। আজকে কিছু আমার নিজস্ব হ্যান্ডপিকড প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটা কিনা একদম রেডি। আজকে বুক করবে, দুদিনেই ডিসপ্যাচ হয়ে যাবে। আর মেন ব্যাপার এটা, দুর্গাপুজো বা যে কোনো ফেস্টিভ্যাল অকেশন, এগুলো আমাদের বাঙালিদের কাছে শুধু যে মানে সেজেগুজে প্যান্ডেল হপিং বা প্যান্ডেলে যাওয়া বা দুর্গা প্রতিমার সামনে গিয়ে বসা, শুধু তো সেটা নয়, আমাদের কিন্তু আরো অনেক প্ল্যানিং থাকে, তাই না? আমাদের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে, পুজোর সময় বা পুজোর পরে আমরা কিন্তু একটু ছোটখাটো হলেও সবাই মোটামুটি ছোট বড় নানা রকম ট্রিপ কিন্তু করেই থাকি। ম্যাক্সিমাম বাঙালিরা কিন্তু পুজোয় ঠিক বিসর্জনের পরে ঘুরতে চলে যায়, বা লক্ষ্মী পুজোর পরে যায়, বা অনেকেরা আবার পুজোর মধ্যেও যায়, তাই তো? তো আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আমার সারা বছর সেইভাবে ঘোরার টাইম হয় না, এই পুজোর টাইমটাতে কিন্তু আমরা টাইম পাই একটু। এই টাইমটাতে আমরা ফ্যামিলি নিয়ে আমরা বেরোই, ঘুরতে বেরোই। সেই ওই ঘুরতে যাওয়ার জন্য আমার নিজস্ব কিছু হ্যান্ডপিকড প্রোডাক্ট হয়, যেগুলো আমি নিয়ে যেতে চাই, আমি নিয়ে যাই। স্পেশালি যেগুলো নিয়ে আমি ঘুরতে পছন্দ করি সেগুলো হচ্ছে কিছু ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস, যেটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি হয়, ভীষণ কমফোর্টেবল হয়, আর মেনলি খুব স্মার্ট হয়, দেখতে ভীষণ স্মার্ট হয়। আর পরে একদম ফিল হয় না যে আমি এক্সট্রা বার্ডেন নিচ্ছি আমার ড্রেসের জন্য, এটা একদমই মনে হয় না। সবসময় তো জিন্স টপ পরে আমরা সব সময় জিন্স টপ পরবো সেটা তো হয় না, আমাদের তো কিছু কিছু অন্যরকম ড্রেস পরারও একটা মানে চাহিদা থাকে। সেই চাহিদার থেকে কিন্তু আমি এই ধরনের ড্রেসগুলো পছন্দ করি, যেইগুলো আমি নিজেও এবছর নিয়ে যাব, ঘুরতে যাব। আমি প্রেফার করব যে তোমরাও আজকের লাইফ থেকে তোমাদের যাদের যাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, বা যারা ঘুরতে যাচ্ছও না, ধরো দুর্গা পুজোর টাইমে দিনের বেলা যারা বেরোচ্ছ, বা অনেকেই আছো রাত্রিবেলা একটু লেট নাইট করে বেরোতে চাও, তারা কিন্তু সব থেকে ফ্যাশন হোক না হোক একটা কমফোর্টেবল ড্রেস আমরা সবার আগে চাই। আর তার সঙ্গে যদি ফ্যাশন থাকে তাহলে তো হয়েই গেল বাজিমাত, ইউনিক তো তখনই হয়ে গেল, তাই তো? তো আজ সেরকমই কিছু ড্রেস এনেছি। কারা কারা লাইভে সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ, এবং আমার কথার সঙ্গে কারা একমত একটু এখানে জানাও, যে কে কে ঘুরতে যাওয়ার প্ল্যানিং এ আছো। আমি জাস্ট একটু জানতে চাই কারা কারা আমার মতো পুজোর টাইমে বা পুজোর পরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং এ আছো, একটু জাস্ট হাই করো। ওকে, চলো। আমি একে একে আজকে যেগুলো দেখাবো, প্রত্যেকটা ড্রেস কিন্তু তোমাদের হোম ওয়াশ, ঠান্ডা জলে ঘরে ধোবে। কটনের মধ্যে দেখাবো। কটন সব থেকে বেশি মানে ডেলি ইউজের জন্য সব থেকে বেশি আমি প্রেফার করি। কটনের মধ্যে তাও হাই কোয়ালিটি কটন, যেমন খাদি কটন, লিনেন কটন, মাসলিন কটন, এই ধরনের কটনগুলো আমি ভীষণ প্রেফার করি, কারণ এগুলো স্কিনে কোনো ইরিটেশন দেয় না, তাই তো? তো সেই ধরনের কিছু ড্রেস। বাই দ্য ওয়ে, একটা কথা মনে পড়ে গেল, আমি যখন স্টার্ট করছি, প্রত্যেকটা লাইভে যখন স্টার্ট করছি, আমি তোমাদের বেশ কিছু কথা বলি। আমাকে একটা প্রোডাক্ট নিয়ে একজন কিছু ডিটেল জানবার জন্য আমাদের টিমে ফোন করেছিল, আমাদের যারা বুকিং টিম তাদের কাছে ফোন করেছিল যে আমি এই প্রোডাক্টটা বুক করতে চাই, এটা কি ম্যাটেরিয়াল আছে বা এটার দাম কত, এরকম জিজ্ঞেস করেছে। তো আমার টিম যথারীতি সেটার আনসার দিয়েছে। তারপরে উনি আরও অনেক কিছু ডিটেল জানতে চাইছে। তো ওরা বললো, ম্যাডাম আপনি লাইভে একটু দেখে নিন, লাইভে দেখেছেন তো, ওখানে ম্যাম সব বলে দিয়েছে, আমাদের কাছে তো অতটা ইনফরমেশন থাকে না। তখন উনি বললেন যে আসলে আমি তো লাইভটা দেখি না, কারণ উনি এত বক বক করেন লাইভে যে আমার আর লাইভ দেখার ধৈর্য থাকে না। তো আমি সেই জন্য রেকর্ডিং দেখি, আর রেকর্ডিং যখন দেখি আমি স্কিপ করে করে দেখি, তাই সব কথা শুনতে পাই না। সেই জন্য আমি এত কিছু জিজ্ঞেস করছি। তোমাদেরও কি সেই একই মত যে আমি কি অনেক বক বক করি? তোরা একটু বলো তো, কার কার মনে হচ্ছে আমি অনেক বক বক করি লাইভে এসে? আর কোনো ইরেলিভেন্ট বা এরকম ধরনের কিছু যার জন্য তোমরা ডে বাই ডে তোমরা লাইভ দেখা ছেড়ে দিচ্ছ, আর তোমরা চলে যাচ্ছ ওই রেকর্ডিং এর ওপরে, যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু আমি লাইভে তোমাদের কিচ্ছু বলবো না, জাস্ট আসবো, এসে আমি ড্রেসটা দেখাবো, ড্রেসের কি ম্যাটেরিয়াল আছে শুধু সেটা বলবো, দাম বলবো, বাস বলে শেষ করে দেবো। তোমরা কি সেটা চাও? আমাকে ইয়েস অর নো একদম ক্লিয়ারলি বলবে, ঠিক আছে? আর কার কার ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে সেটাও বলবে।
ঠিক আছে? তোমাদের ড্রেস সম্বন্ধে যে নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন লঞ্চিং যেগুলো থাকে সেগুলো আমি পরে দেখাই, সেখানেও অনেকখানি টাইম তোমরা দিয়ে থাকো। যারা রেগুলার আমার লাইভে থাকো এবং কন্টিনিউয়াস দেখো, আমি তাদেরকে বলছি না, তারা কিন্তু সবসময় আমার সঙ্গী। তাছাড়াও তোমাদের যদি মনে হয় যে না এই ধরনের লাইভ দেখতে আমরা বোর ফিল করছি, তাহলে ডেফিনেটলি আমি অন্য কিছু করব, ঠিক আছে? তো তোমাদের যদি সেরকম মনে হয় আমি সেইভাবেই লাইভ করবো, ওকে? আর তোমরা শেয়ার কেউ করো না, আমি কিন্তু খুব কম লোককে দেখছি যারা শেয়ার করছো। তোমরা শেয়ার করো না বলে ডে বাই ডে আমাদের কিন্তু রিচ কমে যাচ্ছে। এক তো রিচ কমে যাচ্ছে যেহেতু লাইভে সবাই থাকছো না, সেকেন্ডলি রিচ কমে যায়, শেয়ার করো না। আজকাল সবাই পয়সা দিয়ে ফেসবুকে রিচ বাড়ায়, বাট রুবিনিকে সেটা করার প্রয়োজন পড়ে না। কেন করে না? কারণ রুবিনিকের প্রোডাক্ট আমরা সবাইকে দিতেই পারি না। তো আমরা আননেসেসারি ফেসবুককে পয়সা দিয়ে আমাদের রিচ বাড়িয়ে কোনো প্রয়োজন নেই। তো তোমরাই আছো, তোমরাই যারা শেয়ার করবে তাতেই হবে। ব্লাউজ কালেকশন তো দেখালাম আগের দিন। না না ম্যাডাম, আপনি ঠিক ততটা বলেন যতটা দরকার। ওকে, একজন বললে, আরো কে কে বলছো, আমি একটু এইটা জানাটা খুব দরকার, কারণ তোমাদের ফিডব্যাকটা আমাদের ইন্সপিরেশন। তোমরা আমাদের যতটা ইন্সপায়ার করবে আমরা ততটা সেইভাবে সেই পথে এগোবো, তাই তো? তো চলো তোমরা বলতে থাকো, আমি দেখাতে থাকি, ঠিক আছে? এই ড্রেসটা যেটা দেখছো এটা কিন্তু এই মেটেরিয়ালটা আছে আজরাক, 100% পিওর খাদি কটনে আছে। এই মেটেরিয়ালটা আজরাকে আছে, আর এই মেটেরিয়ালটা খাদি কটন আছে, পিওর 100% পিওর খাদি কটন, ঠিক আছে? ম্যাম আমি আছি, সঙ্গীতা রয়, থ্যাংক ইউ। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা দেখো, আমি বক বক করি তার অনেকগুলো কারণ আছে। আরেকটা এই ড্রেসটার মধ্যেই আমি বলে দিচ্ছি, দেখো তোমরা তো দেখলে, এটা দেখার পর তোমরা এটা সম্বন্ধে কি বুঝবে? যা দেখতে পাচ্ছ অতটাই বুঝবে, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে এটার মধ্যে যেটা আমাকে বলতেই হবে, না বললে কিন্তু তুমি একটুও বুঝতে পারবে না, অন্য সব ড্রেসের সঙ্গে কম্পেয়ার করে ফেলবে। দেখো এটার মধ্যে যে মেন ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে পোর্শনটা আমি একটা অ্যাঙ্গুলার বানিয়েছি, এই যে কাটিংটা এখান থেকে অ্যাঙ্গেল করে দেওয়া আছে, এই কাটিংটা দিতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা এক্সট্রা মেটেরিয়াল নষ্ট হয়েছে এইটা দেওয়ার জন্য, কারণ এখান থেকে যে মেটেরিয়ালটা থাকে সেই এক্সট্রা মেটেরিয়ালগুলো নষ্ট হয়েছে, স্টিল আমরা এই কাটিংটা দিয়েছি। তার বিশেষ কারণটা কি জানো? আমাদের মিড এজ মহিলাদের প্রত্যেকেরই টামি থাকে। টামি থাকলে কি হয়, এই পোর্শনটা যদি আমরা যতটা অ্যাঙ্গুলার শো করাবো এবং ততটা ন্যারো পার্ট এখান থেকে আসবে এইভাবে, তো আমাদের কোমর পোর্শনটা এবং টামি পোর্শনটা একটা আই ইলিউশন তৈরি করবে, আর এই পোর্শনটা খুব ন্যারো লাগবে দেখতে, কোমরের পার্টটা। আর যখনই কোমরের পার্টটা ন্যারো লাগে তখনই বাজিমাত। কোমর যদি সরু হয় তাহলে কিন্তু সব ড্রেস সুন্দর মানায়। দেখো ব্যাক পোর্শনটা, দেখো ব্যাক পোর্শনে অনেক হাই পোর্শন থেকে এটাকে অনেক উঁচু থেকে, মানে ঠিক কার্ভিং পার্ট থেকে কিন্তু এটা কাটটা দেওয়া হয়েছে, তার নিচ থেকে কিন্তু একটা এ শেপ তৈরি হয়ে গেছে, আর এখান থেকে কলি বানানো আছে। তাতে করে কি হচ্ছে, আমাদের ব্যাক পোর্শনও যদি কারো হেভি থাকে সেটাও এখান থেকে ক্যামোফ্লেজ হয়ে একটা পিওর শেপ তৈরি হচ্ছে এই পোর্শনে, এই পোর্শনটাতে, ঠিক আছে? আর ফ্রন্ট থেকে এই যে ন্যারো পার্ট এসছে, টামি পোর্শনটা পুরো হাইড হয়ে গেছে। তাছাড়াও আরো একটা ব্যাপার আছে যেটা হচ্ছে এটা নট অনলি এ লাইন, এটা হচ্ছে দেখো এইভাবে কাটিং করলে এটা এ লাইন হয়। নর্মালি সবাই কি করবে, এটাকে এইভাবে কাটিং করে এ লাইন করে দেবে, কিন্তু আমাদেরটা দেখো ছেড়ে দিলাম, এইখানে দুটো প্লিট পড়ছে, দেখো এই পোর্শন থেকে প্লিট পড়ছে, তো তোমার পুরো পোর্শনে একটা ফ্লেয়ার তৈরি হচ্ছে কমপ্লিটলি, শুধুমাত্র এই দুটো দিকে নয়, এখান থেকেও ফ্লেয়ার তৈরি হচ্ছে। তাতে করে কি হচ্ছে, টামি পোর্শনটা আরো বেশি কমফর্ট ফিল করছে, কারণ এখানে দেখো এতখানি লুজ এসে যাচ্ছে, কিন্তু সেই লুজটা তোমার এখান থেকে যখন ফ্ল্যাট পড়ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা টোটালি কাটিং এর ব্যাপার, কমপ্লিটলি কাটিং এর ব্যাপার, যেটা আই এম অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার যদি না তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাই তোমরা বুঝতে পারবে না। সেই জন্যই এই এত বক বক করা, ওটাতে আমারও কষ্ট হয়, কিন্তু তবু করতে হয়, বোঝাতে হয় তোমাদের। এই ড্রেসটার প্রাইস কত বলছি, এক্ষুনি বলছি, ঠিক আছে? আর ব্যাক পার্টে দেখো হিপ পোর্শন থেকেও কিন্তু ফ্লেয়ার আছে, এখান থেকেও ফ্লেয়ার আছে, সো পুরো ড্রেসটার মধ্যে একটা ফ্লেয়ার তোমরা পেয়ে যাবে, বাট মোটা লাগবে না, ন্যারো লাগবে কোমরটা, নিচের পোর্শনটা এইভাবে একটা ফ্লেয়ারি পার্ট দেবে, তো পুরো বডি শেপটা একটা চলে আসবে, অটোমেটিক্যালি একটা শেপ আসবে। যার বডিতে কোনো শেপ নেই তার বডিতেও এটা শেপ ক্রিয়েট করবে,
ঠিক আছে? আমি জানি তোমরা অনেক কিছু লিখছো, আরে তোমরা তো আমার সব সময়কার ভিউয়ার, তোমরা তো ভালো লিখবে তোমরা তো আমাকে ভালোই বাসো, তোমরা সবসময় ভালো লিখবে আমার সম্বন্ধে, কিন্তু সবাই কি ভালোবাসে আমি জানি না। অনেকেই আছে যারা ডাউন করতে চায়। এটা মার্কেট, ওপেন মার্কেট, ঠিক আছে? আচ্ছা দেখো, সো এইটা হচ্ছে পিওর খাদি কটন। ঘুরতে যাবে, এই ড্রেসটা ক্যারি করো, দেখবে তোমাদের কমফর্ট, সেই সঙ্গে স্টাইল, ভীষণ সুন্দর একটা স্টাইল এটার মধ্যে পাবে। আর দুদিকে পকেট, ইউজার ফ্রেন্ডলি, হ্যান্ড ফ্রি, ঠিক আছে? হাতটা ফ্রি থাকছে। নিচে আমি একটা অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট পরেছি, যদিও আমার এটা অ্যাঙ্কেল লেন্থ থেকে আরো একটু ছোট। আমি অ্যাঙ্কেল লেন্থ থেকেও এই শর্টটা প্রেফার করি বেশি, কারণ আমার হাইটটা অনেক বেশি, সেই জন্য আমি একটু শর্টে পরি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। ওকে, তো আমি একটু শর্টে প্রেফার করি, তো এই ধরনের ড্রেসের সঙ্গে একটু শর্ট প্যান্ট যদি পরো খুব ভালো লাগবে দেখতে। বা অনেকে একদমই হাইট করে পরতে পারো, মানে এই পোর্শনটা পুরোটাই এতটা লেন্থে পরো, মানে একদমই হাইট করে দাও যাতে করে তোমার এটা ড্রেস মনে হয়, সেভাবেও পরতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছি প্রাইস। আজকে সোমবার মানডে লাইভে কিন্তু আমরা যা দেখাই, সবসময় হয়তো সেটা হয় না, বাট কিছু মেনলি আমরা যেটা দেখাই একটু কম রেঞ্জের প্রোডাক্টগুলোই আমরা মানডেতে দেখাই। আর স্টোরে গেলেও তোমরা এগুলো পেয়ে যাবে, আর আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সেখানেও পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, যারা বেশি আবার বকবকানি শুনতে চাইছো না, তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, সেখানে এই ড্রেস সম্বন্ধে ডিটেল লেখা থাকবে যে মেটেরিয়াল কি, দাম কত, ওখান থেকে দেখেও তোমরা বুক করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইস আছে 1899 এটার প্রাইস আছে, ঠিক আছে? এটা এই ড্রেসটার, মানে এই শুধু এই ড্রেসটার, এটা প্যান্টটা কিন্তু আমার নিচের, হ্যাঁ, প্যান্টটা কিন্তু নট সেলেবল, প্যান্ট ইজ নট সেলেবল। এই অনলি ড্রেসটা, যেটা ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস, পিওর খাদি কটনে, এটার প্রাইস আছে 1899, ডিসকাউন্ট পাচ্ছ 50 রুপিস, তো 1849 এটা পেয়ে যাবে। এই ডিসকাউন্টটা শুধু আজকে যারা বুকিং করবে তারাই কিন্তু পাবে, কাল যারা বুকিং করবে তারা কিন্তু পাবে না। তোমাদের বারকোডে, আমাদের প্রাইস লিস্টে কিন্তু 1899ই লেখা থাকবে। আজকেই যারা পে করে দিচ্ছ তারা 1849 পে করবে, আজকে যারা পে করছো, ঠিক আছে? আজকের পরে যারা পে করবে তারা কিন্তু সবাই 1899 পে করবে, এবং কোনো রকম কোনো রিকোয়েস্ট কিন্তু শোনা হবে না যে না 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 ছেড়ে দাও, কারণ এটা শুধুমাত্র আমাদের সিস্টেমে আজকের জন্যই ডিসকাউন্টটা দেখাবে। ওকে, এটাই কি ফার্স্ট? হ্যাঁ গো, এটাই ফার্স্ট। রুমিনীকে সব ড্রেসই একেবারে অন্যরকম, সবার মধ্যে চোখ টেনে রাখে। থ্যাংক ইউ রত্না ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটার আরেকটা কালার দেখাবো। এই কালারটা বলে দিচ্ছি, এই কালারটা আজরাকটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এই কালারটা যেটা আছে এটা অলিভ কালার, ভীষণ সুন্দর কালার। অলিভ কালারটা একটা বেশ মানে স্টাইলের কালার, খুব স্টাইলিশ কালার হয় অলিভ কালারটা, সবার স্কিন টোনে যাবে, ঠিক আছে? চলো বুক করে ফেলো। আচ্ছা, এটার জন্য প্লাস সাইজ, প্লাস সাইজে এটার জন্য 50 পর্যন্ত অ্যাভেলেবেল আছে, আর সবারই সেম প্রাইস। এটার জন্য সবারই সেম প্রাইস। 50তে আমার কাছে শুধুমাত্র দুটো পিস আছে। ফার্স্ট যে দুজন বুক করছো তারা দুজনই 50 এটা পেয়ে যাবে, আর এই একই প্রাইসেই পাবে, ঠিক আছে? 46 তোমাদের জন্য গুড নিউজ, তোমরাও এটা 46 আমার কাছে 3টে পিস আছে, 3টে পিস। যারা 46 এর সাইজের আছো ইমিডিয়েট বুক করো, আজকেই পেমেন্ট করো, এই প্রাইসেই পেয়ে যাবে 1850, ঠিক আছে? 52টা নেই গো, এটাতে 50 পর্যন্ত আছে, ঠিক আছে? যদি তোমার আপার পোর্শন, যদি লোয়ার পোর্শন হেভি, আপার পোর্শন কম, এরকম যদি থাকে, তাহলে 52টা 50 দিলেই 52টা হয়ে যাবে গায়ে। বাট রিস্ক না নেওয়াই ভালো, যদি পুজোর টাইম যদি ছোট হয় তখন আবার এক্সচেঞ্জ করতে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? সেটা করতে 52টা বুক করো না এটা, ঠিক আছে? অন্য ড্রেস করো, আমি আরো দেখাবো, সেটা করো। আচ্ছা, হ্যাঁ কি বললে? স্টোরে যারা যাবে, স্টোরে আজকে লাইভের যা যা বুকিং হবে, লাইভের পরে যদি কিছু বাঁচে তখন স্টোরে পাবে, ঠিক আছে? বাট স্টোরে কালকেই যদি চলে যাও হয়তো পেয়ে যাবে কিছু। এটা হয়ে গেল এই ড্রেসটা। এটারই আরেকটা কালার আমি দেখাবো। বেনু ম্যাম, তুমি আজকেই বুক করে দাও, আর একটু চেষ্টা করো জিপে বা ফোন পে করে, তাহলে তুমি ডিসকাউন্টটা পেয়ে যাবে।
ঠিক আছে, যারা শপে গিয়ে কালকে নেবে তাদের জন্য এই ডিসকাউন্টটা আমাদের সিস্টেমে নেবে না, আমাদের কম্পিউটার সব কিছু আমাদের কম্পিউটারের সিস্টেমে ফিট করানো থাকে, তো সেইভাবেই হয়। আজকে রাত্রি পর্যন্ত এটা ডিসকাউন্টটা থাকবে, কালকের থেকে কিন্তু এই 50 রুপিস ডিসকাউন্টটা হবে না, ঠিক আছে। আর একটা পিস নিলে পরে তোমাদের শিপিং লাগবে, যদি তোমরা দুটো বা দুটোর বেশি পিস নাও তাহলে তোমাদের শিপিংটা লাগবে না। যেগুলো দেখাবো তার মধ্যে থেকে দুটো বা দুটোর বেশি যারা নিচ্ছ তাদের কোনো শিপিং লাগছে না, কিন্তু সিওডি চার্জেবল, সিওডি লাগবে। ওকে, চলো এবার আমি দেখাচ্ছি এটা। আচ্ছা, সব প্রোডাক্ট কিন্তু তোমরা সব সাইজ পাবে, রেডি আছে, যে কটা আছে সে কটা যতক্ষণ আছে ততক্ষণ বুকিং চলবে, তাই যত তাড়াতাড়ি পারো বুক করো। আজকে বুক করলে তোমাদের কালকে বা পরশু ডিসপ্যাচ হয়ে যাবে। বারাসাত স্টোরের অ্যাড্রেসটা বলুন, বারাসাত স্টোর দক্ষিণ পাড়া, একবার গুগল করো পেয়ে যাবে, ঠিক আছে, বা একবার আমাদের বুকিং নাম্বারে ফোন করে নিও। আচ্ছা, এটার আরেকটা কালার আছে ভীষণ সুন্দর, রাস্টি অরেঞ্জ কালার, রাস্টি অরেঞ্জ, ওটার সঙ্গে আজরাক দিয়ে রাস্ট অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দর কালার, ওটাও পরে আসছি। এবার একটু লাইভটা শেয়ার করো। এল সাইজ হবে, সব সাইজ হবে, সাইজ সবই হবে, কিন্তু প্রত্যেকটা সাইজে হয়তো দুটো তিনটে করেই আছে, ঠিক আছে। চলো পরে আসি নেক্সটটা। কালারটা হচ্ছে রাস্ট অরেঞ্জ কালার, খুব সুন্দর কালারটা, রাস্টি অরেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ, যারা মৌন আছো মানে কোনো রেসপন্স করোনি, কেউ এখনো যারা জানাওনি যে আমি বক বক করি, সেটাতে তোমরা ইরিটেট হও কিনা, সেটা যারা এখনো আনসার দাওনি, এর মানে আমি বুঝবো তারা এটাকে এগ্রি করছে যে আমি বেশি বক বক করি, বেশি কথা বলি, আননেসেসারি কথা বলি, সেটাতে তোমাদের লাইভ দেখতে ডিস্টার্ব হয়। যারা কিছু বলছো না আমি তাদেরকে মনে করে নিচ্ছি, কিন্তু তারা এটাকেই সম্মতি দিলে, আর যারা লিখছো তারা তো লিখেই দিচ্ছ যে না, ঠিক আছে। মুশকিলে ফেললাম না তোমাদের, লিখতেই হবে এখন, কিচ্ছু করার নেই, না লিখলেই মৌনতা সম্মতির লক্ষণ, মানে লেখনি মানে ইয়েস ইট ইজ কারেক্ট। তো বলো এবার কি করবে বলো, দেখো লিখবে কিনা, একদম লিখতেই হবে, যারা লিখছো না তারা মানে বলছো যে হ্যাঁ আমি বক বক করি। চলো দেখো, ঠিক আছে, এই কালারটা দেখো ভীষণ সুন্দর কালার কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ব্ল্যাক কালারে আমি যে প্যান্টটা পরেছি, লেগিংটা, ওটা ব্ল্যাকে পরেছি, কারণ আমি যেগুলো দেখাবো সবকটার সঙ্গে ব্ল্যাক করলে ভালো লাগবে, বাট তোমরাও কিন্তু এগুলোর সঙ্গে ব্ল্যাক করতে পারো, আর সেম কালার পরলে অতটা ভালো লাগবে না, এটার সঙ্গে কন্ট্রাস্ট কালারই পরবে। এই কালারের সঙ্গে তোমরা ব্লু পরতে পারো, আগেরটাও যেটা পরেছিলাম ওটার সঙ্গে ব্লু পরতে পারো, ব্লু ব্ল্যাক এই দুটো কালার মধ্যে একটা কালার এই দুটোর সঙ্গে পরবে, ঠিক আছে। এছাড়া অন্য ম্যাচিং কালার পরবে না, ম্যাচিং কালার পরবে না, অফ হোয়াইটও পরতে পারো, ব্লু ব্ল্যাক অফ হোয়াইট এই ধরনের কালার পরবে, ঠিক আছে। ইয়েস লিখলে রত্নলোধ ম্যাম, ইয়েস মানে কি ইয়েস বক করি। আচ্ছা, কি মুশকিল আজকে, আমি আজ ধরেছি তোমাদের, বলতেই হবে। আচ্ছা, ওয়াও রিয়াকশন, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও কালেকশন, ও থ্যাংক ইউ। আচ্ছা, আমি লিখছি, তুমি একদমই নয়। আচ্ছা, না তা না মীরা ম্যাম, আচ্ছা একদমই না। আচ্ছা, যারা লিখছো তারা তো ঠিক আছে, তারা বলছো, আর যদি সত্যি করে সেটাও লেখো যে হ্যাঁ একটু কম কথা বলো, তাহলে আমাদের সুবিধা হয়, সেটা পরিষ্কার কথা বলেই দাও, কি আছে, তখন রিলস থেকে নিয়ে নেবে। আচ্ছা, এই ড্রেসগুলোর প্লেন এলাইন দুটো কালারে নিয়েছি, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। যারা স্টোরে গেছে তারা এটা মনে হয় অলরেডি নিতে শুরু করেছে, স্টোরে তো আছে এগুলো।
ঠিক আছে? তো দেখো, আর এটা ওয়েবসাইটেও আছে, তোমরা ওয়েবসাইট থেকেও এগুলো নিতে পারো। ওকে, এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার। আমি কিন্তু ওই দুটো কালারের মধ্যে এই কালারটাই মনে হয় প্রেফার করবো। আমাকে মনে হয় এই কালারটাই বেশি ভালো লাগছে, জানি না, তোমরা বলতে পারবে। আচ্ছা, এবার আমি ব্যাক পোর্শনটাও দেখে নাও। প্রাইস হচ্ছে 1899, সব সাইজের জন্যই 1899 ইজ দ্য প্রাইস। ওকে, তোমার ড্রেস সাথে তোমার কথা পুরোটা পড়তেই পারলাম না, আমি জাস্ট জয়েন করলাম, কিন্তু তোমার কথা শুনে আমি তো স্ট্যাচু হয়ে বাকি মুগ্ধ হয়ে থাকি। থ্যাংক ইউ। আরে তোমরা হচ্ছে কি আমার ফ্যান, তো তোমরা তো বলবেই। এটা কি মুশকিল না, এদিকে বলছি বলো, এদিকে বললে আবার বলছি তোমরা তো বলবেই, কি জ্বালা। দাম হচ্ছে 1899, ঠিক আছে? 1899। ফোন রিসিভ করছেন না, খুব সুন্দর প্যান্টটা পরলেও ভালো লাগে। হ্যাঁ, প্যান্টটা পরলেও ভালো লাগে। ফোন রিসিভ করছেন না, ফোন রিসিভ করবে, একটু 2-3 বার করে নিও, ঠিক একবার না একবার রিসিভ করবে, কেননা প্রচন্ড চাপ, বুঝতেই পারছো, প্রচন্ড লাইভ মানে বুকিং এর এত প্রেশার, ওরা মেয়েরা সব হিমশিম খেয়ে গেছে বুকিং নিতে নিতে, বুঝতেই পারছো, পুজোর টাইম, সবাই চাইছে রুবিনির থেকে। তো ওই জন্যই একটু হয়তো ফোন, তোমাদের অনেকের হয়তো ফোন মিস হয়ে যাচ্ছে, বাট 2-3 বার করো, নিশ্চয়ই পাবে একবার না একবার। খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ। তুমি আমার কমেন্ট তো পড়ছোই না, এই তো ম্যাম পড়লাম, যখন চোখে পড়বে তখন কমেন্টস পড়েই নেবো, ঠিক আছে? আর এটা কি ড্রেস না কুর্তি? দেখো, এটা ড্রেসও বলতে পারো, এটা কুর্তিও বলতে পারো, কারণ এটা হচ্ছে তোমরা যদি প্যান্টটাকে এইভাবে একটু বার করে পরো তখন এটা কুর্তির মতো থাকবে, আদারওয়াইজ এটা ড্রেস, ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস, ঠিক আছে? ইন্ডো ওয়েস্টার্ন ড্রেসের মতোই এটা। প্রাইস আছে 1899। কথা এমন একটা জিনিস যা দুজনার মধ্যে সম্পর্ক গড়ে তোলে, একদম তাই, একদম তাই। কিন্তু কি বলতো, এখন হচ্ছে আমাদের এই যে হাতে ফোন থাকে না, দেখবি আমাদের একটা বাই ডিফল্ট একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, শুধু আমরা এই করতে থাকি, আমরা থামি না, আমরা দেখি না কে কি বলতে চাইছে, কে কি বোঝাচ্ছে। যদিও আজকাল বোঝানোর লোক অনেক হয়ে গেছে, বোঝার লোক কম, বোঝানোর লোক বেশি, তো সেই জন্যে ওটা হয়ে গেছে সবারই, যেখানে চোখ আটকে যায় সেখানেই একটু আমরা দাঁড়াই। যাই হোক, চলো আমি নেক্সট ড্রেসটা পরে আসি, কেমন? সমুদ্র, পাহাড়, জঙ্গল, যেখানেই যাও, 3টে জায়গাতেই এই ড্রেসটা জাস্ট ফ্যাবুলাস। আমি এই ড্রেসটা একটা নিয়ে যাব, আমার সাথে সাথে আর কে কে এই ড্রেস নিয়ে ঘুরতে যাবে, বা পুজোর সময় দিনের বেলা বা রাত্রিবেলা প্যান্ডেল হপিং এ এই ড্রেসটা পরতে চাইছো। এই মেটেরিয়ালটা আছে মাসলিন সিল্কে আছে, এটা পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে ভীষণ সুন্দর একটা শার্ট টাইপ, মানে হিপ কভার শার্ট, তার সঙ্গে নিচে একটা প্যান্ট, জিন্স বা অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট পরো, বা একটা জিন্স পরো, বা মানে একটা ফুল প্যান্ট তো পরো, তবু ভালো লাগবে। ভীষণ সুন্দর দেখতে, এটা দেখো, খুব স্টাইলিশ, এক্সট্রিমলি স্টাইলিশ একটা ড্রেস। এটা এই পোর্শন থেকে এখানে এতটা কাট আছে,
এখানে একটা লাস্ট হুকও আছে। আচ্ছা, এখানে এই পোর্শনটা পুরো কভার করা, এখানে একটা হুক রাখা হয়েছে, একটা বা দুটো এখানে হুক রাখা হয়েছে। যদি কেউ এটা বলো এই পোর্শনটা ওপেন রাখতে, তাহলে ওপেনও রাখা যেতে পারে। জাস্ট শুধু একবার লিখে দেবে যে এই পোর্শনটা ওপেন রাখবে নাকি এটা ক্লোজ করে দেবে, ঠিক আছে? ক্লোজ করে দিলে ওপর থেকে পড়তে হবে, আর ওপেন রাখলে তোমরা শার্টের মতো এইভাবে জ্যাকেটের মতোও পরতে পারবে। সো এটাকে জ্যাকেটের মতোও তোমরা ইউজ করতে পারো যদি এটা ওপেন রেখে দেওয়া হয় তাহলে, আর যদি এটা হুক লাগিয়ে দেওয়া হয় তাহলে উপর থেকে পরে নেবে, ঠিক আছে? পরে এখান থেকে তোমরা একটা জাস্ট এই পোর্শনটা একটু ফাঁকা হয়ে যায় যদি আমরা পুরো ওপেন রাখি, এই পোর্শনটা একটু টান খেয়ে ফাঁকা হয়, তাই এখানে একটা সেফটি পিন লাগিয়ে নেবে। শুধু বুকিং যখন করবে তখন একবার এখানে লিখে দিও ওপেন অর ক্লোজ, ওপেন অর ক্লোজ যে কোনো একটা লিখে দেবে, ওপেন থাকবে নাকি ক্লোজ করবে। মারাত্মক সুন্দর, এটা ভীষণ সুন্দর দেখতে। এই পোর্শনটা একদম লুজ লুজ থাকবে, দেখো ভীষণ ভীষণ স্টাইলিশ একটা ড্রেস এটা। এই আর পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে। কালারটা ভীষণ সুদিং কালার, ভীষণ সুদিং কালার। যেখানেই যাও, মানে তোমরা সমুদ্রে গেলে, সি বিচে গেলেও এটা পরলে খুব সুন্দর লাগবে, তোমরা যদি হিল স্টেশন যাও সেখানেও এটা পরলে খুব সুন্দর লাগবে, বা যদি কোনো এমনিতে পুজোর সময়ও যদি পরো, দিনের বেলা পরো বা একটু বেশি রাতে পরো, যখন বন্ধুদের সঙ্গে গেট টুগেদারে বসছো তখন পরো, ভীষণ সুন্দর লাগবে এটা, ঠিক আছে? প্রাইসটা এটার হচ্ছে 2499 অনলি এই শার্ট। এটার সঙ্গে ভেতরে কিন্তু আস্তার দেওয়া রয়েছে, এই যে ভেতরে এই হচ্ছে ভেতরে কটন আস্তার দেওয়া, তাই সি থ্রুও হবে না। তোমরা এটা ভীষণ ভীষণ ফ্যাশনেবল আর খুব কোয়ালিটি প্রোডাক্ট। এটা সিল্ক আছে, মাসলিন সিল্ক, ভেরি সফট, ভেরি ভেরি সফট মাসলিন সিল্ক, ভীষণ সফট একটা মাসলিন সিল্কের মধ্যে এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে। দেখো এই রাইট হ্যান্ড সাইডে একটা পকেট, ব্যাক পোর্শনটা, দিস ইজ ব্যাক পোর্শন। মাসলিন সিল্কের একটা লং শার্ট বা লং জ্যাকেট ড্রেস, এটা ইন্ডো ওয়েস্টার্ন স্টাইলে। এটার প্রিন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট, আর এর ইয়েটা হচ্ছে কালার টোনটা হচ্ছে, দেখো ভীষণ সুন্দর। ম্যাটেরিয়ালটা তোমরা বোঝার চেষ্টা করো, খুব খুব সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। এটা যদি তোমরা যদি ওপেন নাও, পুরোটা ওপেন থাকে, আর কোনো শাড়ির সঙ্গে তার ওপরে যদি এটাকে পেয়ার করে পরো তাহলেও ভীষণ সুন্দর লাগবে, ঠিক আছে? এটা হলো 2499 প্রাইস আছে, 2499, ঠিক আছে? কেমন লাগছে সবার? এটা কেমন লেগেছে বলো? এটা সিল্ক আছে, মাসলিন সিল্কে, ঠিক আছে? মাসলিন সিল্কে আছে এই ড্রেসটা। আচ্ছা, সাইজ এটার মধ্যে তোমরা 38 থেকে, একদম 38 থেকে পুরো 48 পর্যন্ত পাবে, 38 থেকে 48, 50 যদি একটু লোয়ার পোর্শনটা হেভি না হয়, নর্মাল যদি লোয়ার পোর্শন হয় তাহলে 50রাও বুক করতে পারো, কিন্তু যাদের লোয়ার পোর্শনটা হেভি, মানে এ শেপ বডি যাদের, তারা বুক করো না। এটা 50 বলছি, অনলি 50 বলছি, 48 পর্যন্ত সবাই বুক করতে পারবে। ওকে, চলো পুরো রেডি আছে। আজকে বুক করবে, পেমেন্ট করে দেবে, কাল বা পরশু ডিসপ্যাচ হয়ে যাবে, ঠিক আছে? আর স্টোরে গেলেও তোমরা হাতে হাতে নিয়ে নিতে পারবে। স্টোরে যাও, স্টোর ভিজিট করো, হাতে হাতে নিয়ে নাও, ওটা সব থেকে বেস্ট যারা স্টোরে যেতে পারছো, বা তোমরা ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট থেকেও নিতে পারবে, ঠিক আছে? কোনো কমেন্টস নেই? কি ব্যাপার, কেমন লেগেছে এই ড্রেসটা আগে বলো? এই ড্রেসটা কেমন লাগছে? হ্যাঁ, এটা আয়রন ছাড়া পরা যাবে। এটা তো সিল্ক আছে, তো এটা মাসলিন সিল্ক, একদম আয়রন ছাড়া পরা যাবে জাস্ট। আর এটাকে তোমরা ওয়াশ করবে কোল্ড ওয়াটার হোম ওয়াশ, কোল্ড ওয়াটার হোম ওয়াশ। দিওয়ালির ড্রেস কি দিওয়ালির আগে পাবো? হ্যাঁ হ্যাঁ, একদম পাবে। দিওয়ালির ড্রেস আমি তো অলরেডি লাস্ট উইক থেকেই দেখাতে শুরু করেছি, বুক করতে থাকো, পেয়ে যাবে, ঠিক আছে? দিওয়ালির ড্রেস সব দুর্গা পুজোর আগে আগে যা যা পাবে বলেছিলাম, সবাই সব ড্রেস পেয়ে যাবে। আর দিওয়ালির আগে যা যা বলবো দিওয়ালির আগে পেয়ে যাবে, সবাই সবটা পেয়ে যাবে, ঠিক আছে? আমি 100% আমার কমিটমেন্টের ট্রু থাকবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, খুব চেষ্টা করছি তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আমি পরে আসছি আরেকটা ড্রেস, ততক্ষণ এটা বুক করো। দারুণ, থ্যাংক ইউ পুষ্পিতা ম্যাম, ঠিক আছে? চলো তোমরা একটু লাইভটা ততক্ষণ শেয়ার করো, আমি আরেকটা ড্রেস পরে আসছি, দারুণ দেখতে এটা। হ্যাঁ, এটা সত্যি, এটা ভীষণ সুন্দর দেখতে, এটা একদম আনকমন দেখতে, একদমই আনকমন দেখতে, ওকে? আর টোটালি ইউনিক। মেটেরিয়াল হচ্ছে পিওর মাসলিন সিল্ক, 100% পিওর মাসলিন সিল্ক, ভীষণ সফট, কোনো আয়রনের প্রয়োজনই নেই এটাতে,
ঠিক আছে, চলো। দেখো, এটা হচ্ছে ইন্ডো ওয়েস্টার্ন আঙ্কারা ড্রেস। আঙ্কারা ড্রেস একটা টাইমে আমি প্রচুর দিয়েছি তোমাদের, যখন ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস কেউ বানাতো না, কোথাও কেউ ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস বানাতোই না, সবাই কুর্তি বানাতো, কুর্তি পরতো। সেখান থেকে আমি সেই কোভিডের টাইম থেকে আমি তোমাদের আঙ্কারা ড্রেস দিতে শুরু করেছি, এবং রুবিনিকে হাত ধরে অনেকেই কুর্তি ছেড়ে ড্রেসে মানে টার্ন করেছে, নিজেদেরকে ড্রেস পরতে শুরু করেছে। সেই টাইম থেকে আমি তোমাদের জন্য আঙ্কারা ড্রেস প্রোভাইড করে আসছি, এবং এখনো পর্যন্ত আমরা যে ধরনের ড্রেস দিচ্ছি ইন্ডো ওয়েস্টার্নে, সেই ধরনের ড্রেস অনেকেই হাজার রকম ইন্সপিরেশন নিয়ে এখান থেকে ট্রাই করে এই ধরনের বানাতে। বাট এর যে বিশেষ কাটিংগুলো রয়েছে, যে ইন্ডো ওয়েস্টার্ন কাটিংগুলো রয়েছে, সেই কাটিংগুলো কিন্তু রুবিনিকেই পাওয়া যায়। দেখো, এই যে কাটিং রয়েছে, এটা কিন্তু এটা তোমাদেরই কথা যে রুবিনিকেই এইগুলো আমরা পাই। এই যে কাটিংগুলো রয়েছে, এই কাটিংগুলো আমরা একটু কঞ্জুসি না করে অনেকটা কাপড় ভেতরে দিয়ে এখানে একটা প্লেস তৈরি করি, একটা স্পেস তৈরি করি, যেই স্পেসটা আমাদের টামিকে একদম ক্যামুফ্লেজ হতে হেল্প করে এবং কমফর্ট দিতে সাহায্য করে। আর আমাদের ওয়েস্টের ন্যারো পার্ট থেকে বেল্ট লাগানো থাকে, সো এই পোর্শনটা একটা শেপ পেয়ে যায়, তারপরে নিচের পোর্শনটাকে আমরা ফ্লেয়ারই ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, সো এইভাবে করাতে ব্যাপারটা হয়ে যায় এমনই যে খুব কমফোর্টেবল হচ্ছে, আর সেই সঙ্গে জিনিসটা দেখতেও খুব স্টাইলিশ লাগছে। আর তার সঙ্গে পুরো আমাদের ফুল ফোকাস, মানে যে আমাদের দেখবে ড্রেসটা পরে, তাদের ফুল ফোকাসটা আমাদের এই পোর্শনটায় থাকবে, এই পোর্শনটা নেক লাইনের এই পোর্শনটায়, যেখানে ফ্রন্টে অ্যান্ড ব্যাকে দুটো দিকেই দেখো এইরকম ডাবল কলার, রাউন্ডে ডাবল কলার থাকে, এইভাবে দুটো কলার আছে রাউন্ড শেপে। এটা কমপ্লিটলি ওয়েস্টার্ন স্টাইল, ঠিক আছে, একদমই টোটালি ওয়েস্টার্ন স্টাইলে এটা আসে। 3 কোয়ার্টার স্লিভস, মেটেরিয়াল 100% পিওর কটন, এবং এর যে প্রিন্ট আছে, এই প্রিন্টটা খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে পিচ কালার দিয়ে একটা প্রিন্ট রয়েছে। আর এর সঙ্গে এটা মেরুন কালার, এটা ফিরোজা অ্যান্ড পিঙ্ক আর অফ হোয়াইট, এই তিনটে কালার কম্বিনেশনে প্রিন্টেড একটা ভীষণ সুন্দর অ্যাট্রাকটিভ লুকিং এর একটা আঙ্কারা ড্রেস। ঠিক আছে, 100% পিওর কটন, কটনটা ভীষণ সফট, কালার একটু ব্লিড করবে না। এটাকে তোমরা হোম ওয়াশ করবে, ওয়াশিং মেশিনে দেবে না, কারণ ওয়াশিং মেশিনে কিন্তু কটনের উপরের লেয়ার খারাপ হয়ে যায়, ঠিক আছে, আপার লেয়ারটা খারাপ হয়ে যায়, সেই জন্য ওয়াশিং মেশিনে দেবে না। কালার যদি তোমরা এটা ঘরে ঠান্ডা জল দিয়ে হাতে
লিকুইড সোপ দিয়ে ওয়াশ করো, কালার একটু ব্লিচ করবে না, ঠিক আছে। পিওর কটন কেয়ারফুলি ইউজ করবে, আয়রন করার কোনো প্রয়োজন পড়বে না। এটা যেহেতু এটা প্রিন্টেড তাই ভালো করে মেলে দেবে, টান টান করে, দেখবে আয়রনের প্রয়োজন পড়ছে না। ঠিক বলেছো রুবি, তোমার ড্রেস, কেয়া সরকার, তোমার ড্রেস পেয়ে আমি অন্য সব ড্রেস ভুলে গেছি। থ্যাংক ইউ সো মাচ কেয়া ম্যাম। ওকে, দেখো বুক করো, প্রাইস বলে দিচ্ছি। ব্যাক পোর্শনটাও দেখে নাও, সব সাইজে পেয়ে যাবে এটা। ব্যাক পোর্শনটাও দেখে নাও, 50 পর্যন্ত সবাই পেয়ে যাবে, এবং 50 পর্যন্ত 46, 48, 50 এদের জন্য গুড নিউজ যে প্রাইসটা তোমাদের জন্য সেম, যেটা বলবো সবার জন্য প্রাইস হচ্ছে 2650 এই পুরো ড্রেসটা তোমরা পাচ্ছ, যার মধ্যে দেখো সি থ্রু হবে না, একদম নিচে পর্যন্ত আসতে। এটাই হচ্ছে রুবিনিক, দেখো এটাই হচ্ছে রুবিনিক, যে পিওর কটন আস্তর আমরা একদম ফুল লেন্থে পুরো একদম নিচে পর্যন্ত তোমাদের দিচ্ছি। এটার কারণ একটাই যে তোমরা এটা পরবে যখন, নিচে তোমরা জাস্ট একটা সাইকেল প্যান্ট এতটুকু পরো, নিচে থেকে শো করাবে না, তাহলে এটা আরো বেশি স্মার্ট লাগবে, কারণ এটা লেন্থটা অনেকটা লম্বা, ঠিক আছে, অনেকটা লম্বা। কারো কারো অ্যাঙ্কেল লেন্থ অব্দি হয়ে যাবে, কারোর এটা কাফ লেন্থে আসবে। আমার যেমন এটা কাফ লেন্থে এসছে, অনেকেদের এটা অ্যাঙ্কেল লেন্থে চলে আসবে। যেহেতু এটা রেডি পিস আছে, সাইজ কাস্টমাইজ করবো না, যেই সাইজে পাবে সেই সাইজেই পরবে, খুব ভালো লাগবে। যাদের হাইট শর্ট তারা একটু লম্বা পরলে তাদের হাইট লং লাগে, টলার লাগে, ঠিক আছে। সো একটু লম্বা হাইটের পরো জিনিস, শর্ট হাইটরা তাদের টল লাগবে দেখতে, কারণ পুরো ফুল ভিউটা পাবে, কমপ্লিট ভিউটা পেলে তোমাদের টলার দেখতে লাগবে। সো এই মিসকনসেপশন থেকে বেরো যে শর্ট হাইট তো আমি ছোট ছোট জামা পরবো, নো, দিস ইজ রং। তুমি যত ছোট জামা পরবে তোমাকে দেখতে তত ছোট লাগবে, ঠিক আছে, তত শর্ট লাগবে। লং লং ড্রেস পরবে, যত হাইট তোমার শর্ট ততটা লেন্থের জিনিস পরো, দেখবে তোমাকে টল দেখতে লাগবে। ওকে, প্রাইস হচ্ছে 2650। ওয়েবসাইটে চলে যাও, পেয়ে যাবে, ওয়েবসাইটেও এটা আছে আমাদের www.robinik.com, ওয়েবসাইটে পেয়ে যাবে। আর স্টোরে চলে যাও, স্টোরে গেলেও এটা পেয়ে যাবে, অ্যাভেলেবল আছে, ঠিক আছে। আর কিছু যদি জানার থাকে একটু কোশ্চেন করো, আমি বলছি। এই আঙ্কারার মধ্যে আমি আরেকটা দেখাবো। এই কালারটা যেমন ডার্ক টোনে আছে, ডার্ক কালার কম্বিনেশনে, মানে একটু ব্রাইট কালার কম্বিনেশনে। এবার যেটা দেখাবো ওটা পেস্টেল কম্বিনেশনে দেখাবো। অনেকেরই আছে যারা একটু মানে ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন কালচারে সবসময় প্যাস্টেল শেডগুলো বেশি চলে, কারণ ফরেনাররা একটু অফ বিট কালারগুলো পরতে বেশি ভালোবাসে। সো এখন আমি তোমাদের ওই ধরনের একটা ফরেনারদের ফেভারিট যে ধরনের কালার হয় পিস্তা প্যাস্টেল শেডের মধ্যে একটা, এবার ওটা দেখাবো, ঠিক আছে। সো যারা এই কালারটা পছন্দ করছো এই কালারটা বুক করে নাও, বা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, আবার ওটা যখন দেখাবো তখন ওটাও স্ক্রিনশট নেবে। যেটার মধ্যে দুটো বেশি তোমার পছন্দ সেটা বুক করবে। ওকে, আচ্ছা তো আমি এখন অন্য কালারটা পরে আসছি, কারো কিছু কোয়েরিজ নেই এটার ব্যাপারে, আমি এখন তাহলে অন্য কালার পরে চলে আসছি, ঠিক আছে। অন্য কালারটা পরে আসছি, কেউ কিছু জিজ্ঞেস করছো না যখন, এর মানে সবাই সব কিছু বুঝে গেছো। এবার আমি অন্য কালার পরে আসছি, প্যাস্টেল শেড পিস্তা, লাইট পিস্তার সঙ্গে অফ হোয়াইট, মারাত্মক সুন্দর কুল কালার। যারা কুল টোন পছন্দ করো, একটু অফবিট কালার পছন্দ করো, তাদের জন্য ওই কালারটা আমি এবার পরে আসছি। ওকে,
দেখো ওইটা যেটা আমি পরেছিলাম ওটার কালার, ওটার নেকলাইনটা ছিল রাউন্ডে, এটার নেকলাইনটা আছে স্কোয়ারে, এটার নেকলাইন হচ্ছে স্কোয়ারে, বাট কালারটা জাস্ট দেখো ভীষণ মানে প্যাস্টেল শেডের মধ্যে, একটা পেস্তাও একটু অন্যরকম গ্রেইশ পেস্তা, ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর। দেখো আর মেটেরিয়াল আছে পিওর খাদি কটন, পিওর খাদি কটন মেটেরিয়ালে আছে। কালারটা হচ্ছে এটা গ্রেইশ পেস্তা, আর এই প্রিন্টটাও ভীষণ সুন্দর একটা প্রিন্ট। আমি এই বেল্ট ছাড়া পরেছি, এবার আমি বেল্ট দিয়ে পরবো। এই কালারটা কিন্তু খুবই আনকমন একটা কালার, মানে পেস্তা কালারের মধ্যেও ঠিক এই ধরনের পেস্তা কালার দেখা যায় না। ওকে, এটার সঙ্গে দারুণ আমার আছে পুষ্পিতা, কেমন সেটা বলো, যার আছে শুধুমাত্র বলো যে কেমন ড্রেসটা, ড্রেসটা কেমন শুধু সেটা বলো। জাস্ট যখন পরবে নিজেরই দেখবে একটা ভীষণভাবে অন্যরকম একটা ফিলিং আসবে, যে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমাকে একদম অন্যরকম লাগছে দেখতে। এর নেকলাইনটা স্কোয়ারের মধ্যে, এর কলারগুলো ডাবল কলার, এটা স্কোয়ারে আছে, আর ওটা যেটা পরেছিলাম ওটার কলার হচ্ছে রাউন্ডে। তো যারা ব্রাইট কালার নিতে পছন্দ করবে তারা ওটা নেবে, যারা একটু পেস্টেল শেড একটু কুল কালার নিতে চাও তারা এটা নেবে। দুটো কালারই জাস্ট ফাটাফাটি সুন্দর কালার, দুটো কালারই খুবই সুন্দর কালার। এই কালারটা একদম সামার ফ্রেন্ডলি কালার, এতখানি ফেব্রিক ভেতরে থাকে, আর একদম 100% পিওর কটন। হ্যাঁ কি বলছো? হ্যাঁ এটা তোমরা সিঙ্গেল ড্রেস, আমি তো সিঙ্গেল ড্রেস করেই পরেছি, এইভাবে সিঙ্গেল ড্রেস করেই তোমরা পরবে, কারণ এগুলো লেন্থটা অনেক লম্বা, লেন্থগুলো অনেক লম্বা, কোনো হেজিটেশনের প্রয়োজনই নেই, খুব ভালো কোয়ালিটি। থ্যাংক ইউ পুষ্পিতা ম্যাম। দেখো যে নিয়েছে সেই কোয়ালিটি সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে দিয়েছে, যারা নতুন আছো তারা এই ফিডব্যাকগুলোকে একটু কাজে লাগিয়ে বুক করবে, ঠিক আছে? কারণ অনলাইন জগতে অনেক কিছু জিনিস দেখা যায় একরকম, পাওয়া যায় অন্যরকম, বাট রুবিনিকের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই কখনো হয় না। যা দেখছো একদম হুবহু সেটাই পাবে, স্টোরে গিয়ে ভেরিফাই করে নেবে তাহলে, ঠিক আছে? দেখো আর একদম এই এন্ড পর্যন্ত আমাদের কটন আস্তার দেওয়া, দেখো একদম এন্ড পার্ট পর্যন্ত কটন আস্তার দেওয়া, আর এটাই রুবিনিক। রুবিনিক কখনো কোনো মেটেরিয়ালে কঞ্জুসি করে না, সব জিনিসটা ফুল দেওয়ার চেষ্টা করে তোমাদের, ঠিক আছে? কারণ আমরা সব সময় মাথা লাগাই যে তোমাদের জন্য কোনটা বেটার হবে, তোমরা কোনটাতে অস্বস্তিতে পড়বে না, সেই ব্যাপারটা আমরা সব সময় মাথা লাগাই। শুধুমাত্র বিজনেস করলে তো হবে না, একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে গেলে তোমাদের কথা আমাদের আগে চিন্তা করতে হবে, ঠিক আছে? যে পড়বে সেই জিনিসটা যখন পড়বে তার কিন্তু একটা গুড ফিল ফ্যাক্টর আমাদের ব্র্যান্ডকে অনেক আগে নিয়ে যাবে, এই জিনিসটা আমরা বিলিভ করি, ঠিক আছে? চলো এটা দেখে নিলে কালারটা বুঝে গেছো, আশা করি কালারটা বুঝে গেছো। আর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, দেখো এই যে প্রিন্টটা যেটা আছে না, খুব সুন্দর একটা প্রিন্ট। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে, বাট যা দেখছো এক্স্যাক্টলি কালারটা এরকম। সেম ড্রেস আমি নিয়েছি, খুব ভালো কোয়ালিটি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা পাল ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের ড্রেস ইউজ করে তারা তোমাদের যে ফিডব্যাকগুলো দিচ্ছে সেই ফিডব্যাকগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যারা নতুন তাদের জন্য, ঠিক আছে? দেখো দুটো পকেট কিন্তু আমাদের সবসময় আনকারা ড্রেসে পাবে। ওকে, এবার আমি লাস্ট ড্রেসটা পরে আসবো। লাস্ট ড্রেসটা হচ্ছে, আচ্ছা আমি কিন্তু এই ড্রেসটা, ওই দুটোর মধ্যে এই ড্রেসটা কিন্তু আমি অবশ্যই নিয়ে যাব ঘুরতে যাব যখন, কারণ এই ড্রেস পরে যে আরাম, যারা নিয়েছে তারা বলো ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ড্রেস কিনা বলো এটা, একদম। ওকে, এবার আমি পরে আসবো একটা জ্যাকেট প্যাটার্নের একটা ড্রেস পরে আসবো, যেটা ডিটাচেবল জ্যাকেট। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে সেম 2650, আর একদম 50 পর্যন্ত সবাই পাবে, 50 সাইজ পর্যন্ত সবাই পাবে, 38 থেকে 36ও পেয়ে যাবে, 36, 38, 40, 42, 44, 46, 48, 50 এত জোড়া এটা পেয়ে যাবে, ঠিক আছে? এত সাইজে আছে। ওকে, আমিও নিয়েছি, খুব ভালো। সাধনা ম্যাম, বাহ, এই তো অনেকেই নিয়ে ফেলেছো।
আমি জানি অনেকেরাই হয়তো এটা অনলাইনে বুক করেছো কেউ, বা হয়তো কেউ আমাদের সাইট থেকে বুক করেছো, ওয়েবসাইট থেকে, আবার কেউ স্টোরে গিয়ে কিনেছো। সো যারা যারা অলরেডি নিয়ে নিয়েছো তাদের ফিডব্যাক আমাদের জন্য, নতুনদের জন্য প্রচুর প্রচুর। রীতা ম্যাম খুব আরামদায়ক, রীতা ম্যামও নিয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার আমি যেটা পরে আসছি ওটাও খুব খুব আই ক্যাচিং একটা ড্রেস, মানে যেখানে পরবে ওটা একটা জিগজ্যাগ প্যাটার্ন আছে, ওই জিগজ্যাগ প্যাটার্নটা কমপ্লিট বডির একটা ইলিউশন তৈরি করবে, কমপ্লিট বডি, ঠিক আছে, কমপ্লিট বডি। যাদের অনেকেই আছে আমরা যাদের বডিতে একটু আমাদের, দেখো আমরা নিজেরা ইচ্ছা করে আমাদের বডির ফিগারের শেপ চেঞ্জ করতে পারি না, যা তৈরি হয়ে এসছে উপর থেকে আমাদের কিন্তু ঠিক সেরকমই চেহারা থাকে সবারই। সেটাকে হয়তো আমরা একটু মানে ওয়েট গেইন করা, ওয়েট লুজ করা, এগুলোর মধ্যে হয়তো আমরা একটু করতে পারি, এর বেশি তো আমরা পারি না, বডি শেপ তো চেঞ্জ করতে পারি না। কিন্তু আমরা কি পারি, আমরা পারি একটা আই ইলিউশন তৈরি করতে। আমরা ডিজাইনারদের কাজই ওটা, যে কার ফিগারে কোন বডি কারেকশন করে তাকে ড্রেস পরলে তার বডি একটু শেপে আসবে, দেখতে শেপের লাগবে, ঠিক আছে। তো ওই একই বডিতে এমন কিছু ড্রেস পরলে পুরো আনশেপ দেখতে লাগে, পুরো মনে হয় শেপলেস। আবার ওই বডিতেই যদি আবার এমন কিছু ড্রেস আছে যেই ড্রেসটা পরবে দেখবে পুরো মনে হবে সুন্দর ফিগার। এরকমই একটা ড্রেস এবার আমি পরে আসছি, যেটা একটা জিগজ্যাগ প্যাটার্নের চান্দেরি সিল্কের মধ্যে একটা জ্যাকেট আছে। ওই জ্যাকেটের যে জিগজ্যাগ প্যাটার্নটা, ওই প্যাটার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই প্যাটার্নটা সবার ফিগারে, প্লাস সাইজ থেকে শুরু করে একদম স্মল এক্সেস সাইজ পর্যন্ত সবার ফিগারের কারেকশন দেবে ওই জিগজ্যাগ প্যাটার্নটা, ঠিক আছে। আমি পরে আসছি, একটু তোমরা লাইভটা শেয়ার করো ততক্ষণ, কেমন? আমি পরে চলে আসছি, তারপর ওটাই আমার আজকে লাস্ট ড্রেস, ঠিক আছে। মেরুন কালারে আমি এই একটা ড্রেস পরেছি, যেটা বেশ খোলা খোলা একটা ড্রেস, খুব কমফর্ট পাবে এটাতে। আর এখানে একটা জারি বর্ডার, পুরো অ্যান্টিক জারি বর্ডার, সেই সঙ্গে এই যে জিগজ্যাগ প্যাটার্ন। অনেকেই এটা নিয়েছো, যারা নিয়েছো তারা বলে ফেলো যে কেমন সুন্দর ড্রেসটা লাগে। দেখো জিগজ্যাগ প্যাটার্নটা এইভাবে ভার্টিক্যালি রয়েছে, সো ভার্টিক্যালি জিগজ্যাগ থাকাতে এই ব্যাপারটা যে যাচ্ছে না, ওপর থেকে নিচে অব্দি আসছে, এটাতে একটা আই ইলিউশন তৈরি হয়। ফিগারটা বোঝাই যায় না যে তোমার ফিগার কোথা থেকে রোগা কোথা থেকে মোটা, কিচ্ছু বোঝা যাবে না, পুরো ক্যামোফ্লেজ হয়ে যাবে। আর যেহেতু এটা ভার্টিক্যাল লাইন থাকাতে তুমি বেশ টল লাগবে দেখতে, ঠিক আছে। আর এর যে শেপ দেওয়া হয়েছে, সেই শেপটা দেখো, এই শেপটা কিন্তু বডিতে খুব সুন্দরভাবে বসবে। স্মার্ট ড্রেস, কোয়ালিটি অসাম। পুরোটা পড়তে পারলাম না ম্যাম, খুব সুন্দর কিছু লিখেছো রুবিনিককে নিয়ে, বাট পুরোটা পড়তে পারলাম না। দেখো এই যে ব্যাপারটা, একটা আই ইলিউশন তৈরি হবে জিগজ্যাগ প্যাটার্নে। তোমার কোথায় রোগা আছে কোথায় মোটা আছে কিচ্ছু বোঝা যাবে না। সাইড থেকে যেহেতু স্লিট রয়েছে, সো পুরো ব্যাপারটাই বেশ স্লিম দেখাবে, ঠিক আছে। পুরো ব্যাপারটা স্লিম, স্ট্রেট আর টল এরকম দেখাবে। সাইড থেকে তোমার পকেটেও তুমি এইভাবে পকেটেও হাত দিতে পারছো। এই হচ্ছে পুরো ব্যাপারটা। ভীষণ সুন্দর ড্রেসটা, ভীষণভাবে সুন্দর, তার থেকেও সুন্দর। আর এই হচ্ছে কলার, তার থেকেও সুন্দর হচ্ছে এটা প্রাইস। এখানে কিন্তু কোনো একটাই শুধু এখানে বোতাম দেওয়া আছে। আর এইটা অ্যান্টিক জারি,
এখানেও অ্যান্টিক জারি, আর এই ম্যাটেরিয়ালটা আছে চন্দেরি, আর এই ভেতরের ম্যাটেরিয়ালটা যেটা এটা হচ্ছে মাসলিন কটন, মাসলিন কটন অ্যান্ড চন্দেরি সিল্কের মধ্যে এই ড্রেসটা। প্রাইসটা এতটাই সুন্দর রাখা হয়েছে এটা, যাতে করে এই ড্রেসটা সবাই নিতে পারো, সবাই যেন নিতে পারো এই ড্রেসটা। সেই জন্য 2 পিসের ড্রেস, কিন্তু প্রাইসটা কিন্তু ভীষণ রিজনেবল, অনলি 2500, 2500। তাও আমি একবার দেখে নিচ্ছি। ইউনিক স্মার্ট বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ সাথী ম্যাম। প্রাইস হচ্ছে 2500, আর সাইজ তোমরা 50 সাইজ পর্যন্ত পেয়ে যাবে। আজকে কিন্তু গুড নিউজ, 46, 48, 50, 50, 52 নেই আজকে, 46, 48, 50 এদের জন্য গুড নিউজ যে আজকে কোনো প্লাস সাইজের এক্সট্রা প্রাইস না, ঠিক আছে? সবাই কিন্তু, আর আজকে তোমরা প্রথম ড্রেসটা যেটা দেখিয়েছিলাম দুটো, ওটা আজকেই বুক করলে তোমরা সঙ্গে সঙ্গে 50 রুপিসের ডিসকাউন্ট পেয়ে যাবে, ওটার উপরেই শুধু আছে। আর বাদ বাকি সব কটা ড্রেসে আজকে দুটো ড্রেস নিলেই তোমাদের শিপিংটা 100% ফ্রি। সিওডি চার্জেবল থাকে, সিওডিটা দিতে হবে, ঠিক আছে? বাট চেষ্টা করো সিওডি না করে পেমেন্ট করে বুক করা, কারণ সিওডি নিয়েও তো কোনো লাভ নেই, কালকেই তো ডিসপ্যাচ হবে, কাল বা পরশু, ঠিক আছে? সো পেমেন্ট করে নিয়ে নাও, তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছ, আর দুটো ড্রেসের শিপিংটাও ফ্রি পেয়ে যাচ্ছ। আর হচ্ছে গিয়ে সাইজটা দেবে চেস্ট সাইজ বা ইনার সাইজ দিয়ে বুক করে নেবে, ওকে? বুকিং ফাটাফাট করতে থাকো, বুকিং চলছে। জিগজ্যাগ প্যাটার্নটার জন্য পুরো বডি বেশ স্লিম দেখাবে, ক্যামোফ্লেজিং বডি, দেখো একটু কাউকেও একটু মোটা লাগবে না, যে যতই, হ্যাঁ इट हैज लाइनिंग ऑल्सो मैम। देखो ये जो है ना, इसका ये वाला पार्ट एकदम नीचे तक है, एंड ये मसलिन कॉटन जो है ये काफी मोटा है, तो ये भी एकदम नीचे तक है, तो दोनों ऑलरेडी डबल लेयर में आ रहा है। तो लाइनिंग देने से ये डबल लेयर ऑलरेडी आप पहन रहे हो, तो लाइनिंग देने से गर्मी ज्यादा लगेगा, इसलिए इसमें कोई लाइनिंग की जरूरत नहीं था। जो जरूरत होता तो हम जरूर देते, लाइनिंग का एकदम जरूरत नहीं है, बिकॉज ऑलरेडी ये डबल लेयर आप पहन रहे हो, ठीक है? एंड ये जो है ना मसलिन कॉटन, ये एकदम सी थ्रू नहीं है, मोटा है, इसमें लाइनिंग की कोई जरूरत नहीं है, ठीक है? चलो, तो ये हो गया आज का लाइव कंप्लीट। एंड इसमें अगर ये कलर अगर अवेलेबल नहीं होगा तो दूसरा कलर आपको दिखाया जाएगा। दूसरा कलर इसमें बॉटल ग्रीन कलर है, चॉकलेट कलर है, ठीक है? बट वो दोनों कलर अभी एट प्रेजेंट हमारे पास बहुत 2-3 है। अगर बाई चांस वो नहीं, मतलब ये अगर बाई चांस नहीं होगा, आपको वो 2-3 में से दिखाया जाएगा, वो अगर लेना है तो वो ले सकते हो, बट यही वाला ही बुक करना, ठीक है? जब ये खत्म हो जाएगा तब जाके 1-2 पीस वो है वो देख सकते हो, अदरवाइज यही कलर है, ठीक है? चलो ठीक है, तो आज का लाइव मेरा, गर्मी तो नहीं लगेगा, एकदम नहीं। आज मैंने जो दिखाया सारा कुछ मैंने इसलिए आज दिखाया कि बिल्कुल गर्मी नहीं होगा, एंड एवरी डे आप ये पहन पाओ, जहां जाओ जहां मर्जी। ये बाहर घूमने वाला ड्रेस है, ठीक है? ये एसी में रहने वाला ड्रेस नहीं है। जो भी आज मैंने दिखाया ये ड्रेस सारा आप आउटसाइड में पहनने वाला ड्रेस है, ये इनसाइड मतलब घर में रह के पार्टी में रहने वाला वो ड्रेस नहीं है, सब बाहर घूमने वाला ड्रेस है। बाहर धूप में घूमो या आप घूमने जाओ, वही ड्रेस आज दिखाया, तो बिल्कुल गर्मी नहीं होगा, एकदम 100%। जैसा बाहर का टेम्परेचर अगर 40 है तो ड्रेस के अंदर में भी आपका टेम्परेचर 40 ही रहेगा, इतना ब्रीदेबल फैब्रिक है, ठीक है? आज मैंने जो भी दिखाया सारा कुछ, ओके? चलो, थैंक यू सो माच। এই ড্রেসটা গ্রিন কালার আমি নিয়েছি, খুব সুন্দর, গরম লাগে না। বেনু ম্যাম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট যে তোমরা ইমিডিয়েট, যাদের কাছে আছে তারা ইমিডিয়েট রেসপন্স করে দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। এটাই তো ভালোবাসা, আর কি বলো, এটাই আমি তোমাদের কাছ থেকে পাই, আর খুব খুব হ্যাপি আমি তার জন্য। জাস্ট মজা করছিলাম প্রথমে, আমিও জানি যিনি এটা বলেছেন যে দেখতে আমার অনেক পেশেন্স লাগে, তাই আমি পুরোটা দেখতে পারি না, এটা জানি আমি, সেই জন্যই তো তোমাদের জন্য রিল বানাই,
ঠিক আছে, এটা তো স্বাভাবিক কথা। কে কার কাজ ছেড়ে সারাদিন ধরে এই আমার প্রত্যেকটা ড্রেসের ডিটেল শুনবে? হয় না, পসিবল হয় না। তো অনেকের ক্ষেত্রেই পসিবল হয় না, সেই জন্যই আমরা রিল বানাই, প্রত্যেকটা ড্রেসের রিল বানিয়ে তোমাদের পোস্ট করি, শর্টস বানাই, তোমরা সেখান থেকে দেখে বুক করবে, ঠিক আছে? আর ডিটেল যদি জানতেই হয় ডিরেক্ট আমাকে ফোন করবে 9674081614। ওকে, আমি সব সময় আছি তোমাদের জন্য। কোনো প্রবলেম হলে, কোনো ড্রেসে কোনো অসুবিধা হলে সেক্ষেত্রেও তোমরা আমাকে জানাবে, আমি ঠিক कर देबो। मार्जिन है मंजुला मैम, आप अपना साइज में ले लो, मार्जिन की कोई जरूरत नहीं है। ऑलरेडी ये वाला पोर्शन में ये सब लूज रहता है, ठीक है ना, काफी लूज रहता है। ये मैं अपना साइज का पहना है लेकिन फिर भी ये सब लूज है, तो मार्जिन की जरूरत नहीं होता है। मार्जिन ज्यादा देने से ये सब साइड काफी मोटा हो जाता है, इसलिए हम इतना मार्जिन नहीं देते, हम सारा साइज देते हैं ना। तो जहाँ पे कोई 1-2 साइज बनाता है वो सब मार्जिन दे देते हैं कि सब साइज खोल के पहनो। हम तो उतना वो नहीं करते ना, हम तो सारा साइज बनाते हैं, तो मार्जिन की क्या जरूरत है? हर साइज में अब हम जितना मिनिमम मार्जिन जरूरत होता है उतना दे देते हैं, ठीक है? चलो, थैंक यू सो माच, गुड नाइट। खूब ভালো লাগলো, খুব ভালো লাইভ হলো আজকে তোমাদের সঙ্গে। আবার আমি লাইভে আসবো কামিং ওয়েডনেসডে ফিউশন ড্রেস নিয়ে। ওই দিনকে এক্সক্লুসিভ ড্রেস থাকবে, সবকটা ড্রেসের প্রাইস থাকবে 6000 এন্ড অ্যাবাভ, ঠিক আছে? ওয়েডনেসডে লাইভে। ওকে, চলো, থ্যাংক ইউ, বাই, গুড নাইট।